নমস্কার, তোমাদের সবাইকে সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি। আজকে ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা চতুর্থ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে ক্লাসটি। আজকে ক্লাসে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের 21তম প্রশ্নপত্র সেট নিয়ে। বন্ধুরা, চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 বা সেকেন্ড ইউনিট টেস্টে এই প্রশ্নপত্রটির উত্তরসহ আজকে ক্লাসে আমি সম্পূর্ণ আলোচনা করব, তাই অবশ্যই তোমাদের ক্লাসটি মনোযোগ দিয়ে দেখে নিতে হবে। আর চ্যানেলে নতুন আসলে বা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাই চলো দেরি না করে মূল বিষয়ের মধ্যে আমরা প্রবেশ করি। দেখো প্রথমে কি রয়েছে দেখে নাও। প্রথমে তোমাদের সিম্পল একটা প্রশ্নপত্রের উপর এরকমই লেখা থাকবে যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 বিষয় রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ বিষয়টি রয়েছে অর্থাৎ গণিত, অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ে আমাদের গণিত। পূর্ণমান রয়েছে 30 নম্বর এবং এটাও জেনে গেছো যে প্রত্যেকটা সাবজেক্ট 30 নম্বরে করে পরীক্ষা হবে, কর্মশিক্ষা আর শারীরশিক্ষা 15 নম্বর করে পরীক্ষা হবে, এইটুকু। আর সময় হচ্ছে 1 ঘন্টা। শ্রেণী হচ্ছে চতুর্থ। নামের জায়গায় নাম লিখবে, ক্রমিক সংখ্যা জায়গায় তোমরা ক্রমিক অর্থাৎ রোল নাম্বারটা লিখবে। যদি তোমাদের প্রশ্নপত্রের উপরে বিভাগ দেওয়া থাকে তাহলে বিভাগ তোমরা ক অথবা খ অথবা গ লিখবে। তো যত সম্ভব তোমাদের বিভাগ ক হবে, তাই কই লিখবে। ওকে, চলো আমরা দেখে নিই। প্রথমে একের দাগে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো 1 গুণ 12 সমান সমান 12। এখানে তোমাদের 12টি প্রশ্নপত্র দেওয়া রয়েছে, অর্থাৎ এমসিকিউ বা শূন্যস্থান পূরণ যাই বলো না কেন, প্রত্যেকটা প্রশ্নের মান 1 নম্বর করে, মূল নম্বর রয়েছে 12 নম্বর। তো প্রথম প্রশ্ন অর্থাৎ ক দাগে বলছে কোনো ভগ্নাংশের হর একই রেখে লবটাকে বাড়ালে ভগ্নাংশের মান ড্যাশ। সঠিক উত্তর হবে 12। বোঝা গেল? আচ্ছা, খ দাগে 18 টাকার সমান 3 ভাগে 2 ভাগ সমান সমান কত টাকা? তাহলে 18 টাকা সমান 3 ভাগে 2 ভাগ, অর্থাৎ কি বলা যেতে পারে 18 গুণ 2 এর 3। দেখো এই 3 এবং এই 18টাকে কাটলে তাহলে 3 6 18, তাহলে 6 হবে। তাহলে ওপরে 6 আর ওপরে ফের গুণ 2 রয়েছে, তাহলে 6 গুণ 2 সমান সমান 12। তাহলে 18 টাকা সমান 3 ভাগে 2 ভাগ সমান সমান 12 টাকা। আর এখানে তোমাদের লিখে নেবে 12। ঠিক আছে। আচ্ছা, এবার দেখে নাও গদ্দাগে বলা হয়েছে 2 কিলোগ্রাম সমান সমান ড্যাশ গ্রাম। আমরা জানি 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম। আর এখানে রয়েছে তোমাদের 2 কিলোগ্রাম, তাহলে 1000 গুণ 2, তাহলে 1000 সাথে 2 গুণ করলে হবে 2000 গ্রাম। তাহলে সঠিক উত্তর হবে 2000 গ্রাম। ঘর দাগে প্রকৃত ভগ্নাংশের মান 1-এর থেকে ড্যাশ হয়। সবসময় মনে রাখবে যে প্রকৃত ভগ্নাংশের মান 1-এর থেকে কম হয়। উঙার দাগে 2-এর 10কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে সঠিক উত্তর দাঁড়াবে কত? আর এই 2-এর 10কে দশমিক ভগ্নাংশ হলে কত হবে? দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হবে 0.2। দেখো তাহলে দশমিক ভগ্নাংশ প্রকাশ করলে হবে 0.2। চর দাগে কোনো একটি সংখ্যার গুণনীয়কের সংখ্যা ড্যাশ। সঠিক উত্তর হবে নির্দিষ্ট। ছর দাগে 1 কিগ্রা আমের দাম 60 টাকা হলে 1-এর 3 কিগ্রা আমের দাম কত? তাহলে 1 কিগ্রা আমের দাম যদি 60 টাকা হয় তাহলে 60 গুণ, আর তাহলে 1-এর 3 কিগ্রা আমের দাম তাহলে কত হবে? তাহলে মোট আমের দামের সঙ্গে 1-এর 3 গুণ করব। তাহলে সেটাই করা হচ্ছে। দেখো 60 গুণ 1-এর 3, এখানে 3 আর এখানে 60কে কাটাকুটি হবে 3 কুড়ি 60। তাহলে 20 গুণ 1, 20-র সাথে 1 গুণ করলে হবে 20। তাহলে এখানে উত্তর হবে 20 টাকা। বোঝা গেল? চলো বঙ্গীয় দাগে বলেছে 8-এর গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা ড্যাশটি। তাহলে সঠিক উত্তর হবে 4টি। দেখো কে কে হবে না 1 2 4 8, তাহলে সঠিক উত্তর হবে 4টি। ঝড় দাগে বলা হয়েছে গ্রেটার দ্যান অথবা লেস দ্যান বা সমান সমান চিহ্ন বসাও। দেখো 11 পার 11 মানে 11/11 ড্যাশ দিয়ে 1 দিয়েছে। আচ্ছা 11 পার 11 বা 11/11 ভাগ করলে কী আসবে 1, আর এখানে 1, তাহলে সঠিক উত্তর দাঁড়াবে সমান। আচ্ছা, এর দাগে 2 ডজন কলার অংশ সমান সমান ড্যাশটি। মানে 2 ডজন 1 ডজন সমান সমান কটি? যে অংশ হবে না, 2 ডজন কলা সমান সমান ড্যাশটি কলা। তাহলে সঠিক উত্তর হবে এখানে 1 ডজন কলা হচ্ছে 12, তাই 2 ডজন তাহলে কি 12 গুণ 24, তাই 24টি হবে। আচ্ছা, টর দাগে সমদ্বিবাহু ত্রিভুজের ড্যাশটি বাহু সমান। সঠিক উত্তর হবে দুটি বাহু সমান। অর্থাৎ আমরা এটা সংজ্ঞা পড়েছি যে ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য সমান এবং একটি বাহু অসমান তাকে আমরা বলি সমদ্বিবাহু ত্রিভুজ। এই দুটি বাহু সমান হবে। ঠর দাগে
যে দুই সংখ্যাটি ড্যাশ অর্থাৎ মৌলিক না যৌগিক। সঠিক উত্তর হবে মৌলিক সংখ্যা। এবার আমরা দেখে নেব দুইয়ের দাগে। দেখো দুইয়ের দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 গুণ 3 সমান সমান 6। এখানে তোমাদের 3টি প্রশ্ন করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে, মোট নম্বর রয়েছে 6 নম্বর। তো দেখো প্রথম প্রশ্ন তোমাদের রয়েছে যে 8 মিটার 607 মিলিমিটার সমান সমান কত মিলিমিটার। তাহলে 8 মিটার 607 মিলিমিটার, যদি 8 মিটার থেকে যদি মিলিমিটারে যায় তাহলে কি করতে হবে আমাকে, মিটার থেকে মিলিমিটার, সুতরাং এখানে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 8-এর সাথে প্রথমে আমরা 1000 গুণ করব, যোগ চিহ্ন দেবো, এবং 607 কিন্তু মিলিমিটার রয়েছে, তাহলে সেটা যোগ আকারে বসাবো। তাহলে 8-এর সাথে 1000 গুণ করলে হবে 8000, যোগ 607 মিলিমিটারটা যেরকম রয়েছে সেরকম আমরা বসিয়ে দেবো। তাহলে 8000 যোগ 607 যোগ করলে হবে 8607 মিলিলিটার। তাহলে এখানে সঠিক উত্তর দাঁড়ালো 8 মিটার 607 মিলিমিটার সমান সমান 8607 মিলিলিটার, সরি মিলিমিটার হবে এখানে। আচ্ছা মিলিমিটার থেকে, আচ্ছা মিলিমিটার, এখানে সব লিটার হয়ে গেছে, এই জায়গাটা তোমরা সবাই মিটার করবে। ওকে, আচ্ছা অথবা দিয়ে একটি অঙ্ক রয়েছে তোমাদের, যোগ করো বলেছে যে 8 সেন্টিমিটার 6 মিলিমিটার যোগ 5 সেন্টিমিটার 9 মিলিমিটার সমান সমান কত। তাহলে আমরা যোগ করতে পারি যে 8 সেন্টিমিটার 6 মিলিমিটার নিচে 5 সেন্টিমিটার 9 মিলিমিটার যোগ করে আমরা যোগ করতে পারি। তাহলে এখানে 6 আর 9 যোগ করলে হবে 15। তাহলে 15 মিলিমিটার মধ্যে আবার কী রয়েছে, সেন্টিমিটার রয়েছে। আর এখানে 8 আর 6 যোগ করলে হবে 14। তাহলে 15 মিলিমিটারকে যদি আমরা পরের লাইনে ভাঙাই তাহলে কত করে হবে, 10 যোগ 5, তাহলে 5 মিলিমিটার বার হয়ে গেছে। আর আমরা জানি 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, তাহলে 14-এর সাথে 1 যোগ করা হলো এখানে 15 সেন্টিমিটার 5 মিলিমিটার। তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 15 সেন্টিমিটার 5 মিলিমিটার। আচ্ছা খদ্দাগের বলা হয়েছে যে 12 ও 18 এর সাধারণ গুণনীয়কগুলি নির্ণয় করো। তাহলে 12 ও 18 এর সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে হলে তাহলে আমরা প্রথমে দেখতে হবে 12 গুণনীয়ক কারা কারা। তাহলে প্রথমে লিখেছে 12 গুণনীয়ক হলো অর্থাৎ 1 2 3 4 6 12। সেমভাবে 18 এর গুণনীয়ক হলো 1 2 3 6 9 18। এবার আমাকে কি বলেছে, সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে বলেছে, তাহলে মিল খুঁজবো। তাহলে দেখো 12 গুণনীয়কের মধ্যে 2ও রয়েছে, 18 গুণনীয়কের মধ্যে 2 রয়েছে। তাহলে এরকমভাবে লিখবো অতএব জন্য যে 12 ও 18 এর সাধারণ গুণনীয়ক হলো 1 রয়েছে, প্রথমে দেখো 1 মিল রয়েছে, তারপর 2 রয়েছে, তারপর দেখতে পাবে দেখো 18 গুণনীয়কের মধ্যে 3ও রয়েছে এবং 12 গুণনীয়কের মধ্যেও 3 রয়েছে, তাহলে 3 হবে আর হবে 6। তাহলে এখানে উত্তর কি দাঁড়ালো 1 2 3 6। চলো এখানেও তোমাদের একটা অথবা দেওয়া অঙ্ক রয়েছে, তো দেখে নাও। বলেছে 4 ও 3 দুটি সাধারণ গুণিতক নির্ণয় করো। তাহলে আমাকে কী করতে হবে, 4-এর গুণিতক করতে হবে। তো 4-এর নাম তো পড়ে দিতে হবে, 4 8 12 16 20 24 28 32 34 40। সেমভাবে 3-এর গুণিতক বার করতে হলে তাহলে কী হবে, 3 6 9 12 15 18 21 24 ডট ডট ডট। এগুলো কিন্তু শেষ নেই, এগুলো অসংখ্য হতে পারে, গুণিতকের কোনো শেষ নেই, কিন্তু সাধারণ গুণিতকের সংখ্যা কিন্তু নির্দিষ্ট হতে পারে। 4 ও 3 দুটি সাধারণ গুণিতক কী হবে না, 4 ও 2 সাধারণ গুণিতক হচ্ছে এখানে 12 মিল পাচ্ছি, তাহলে 12 হবে, আর এখানে 24 মিল হচ্ছে, তাহলে এখানে 24 হবে। তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 12 24। ঠিক আছে, এবার চলো গদ্দাকের অঙ্ক। গদ্দাকের অঙ্কতে বলা হয়েছে যে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো 4 মিলিমিটার সমান সমান কত সেন্টিমিটার। তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটার যাব, তাহলে নিশ্চয়ই আমরা ওপর থেকে নিচের দিকে যাবো না নিচ থেকে ওপর, নিচ থেকে ওপরের দিকে। তাহলে নিচ থেকে ওপরে গেলে তাহলে ক ঘর, এখানে 1 ঘর। তাহলে 1 ঘর মানে আমাকে কী করতে হবে, 10 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে উত্তরটা হবে 4 ভাগ 10। 4 ভাগ 10 করলে হবে 0.4 সেন্টিমিটার। বোঝা গেল? আচ্ছা এবার চলো 3-এর দাগে বলেছে যোগ করো 20 কিগ্রা 7 গ্রাম যোগ 11 কিগ্রা 325 গ্রাম। এই অঙ্কটি আমাদের রয়েছে 3 নম্বর। তো 20 কিগ্রা 7 গ্রামের নিচে আমরা 11 কিগ্রা 325 গ্রাম বসিয়ে যোগ করবো। 7 আর 5 যোগ করলে হলো 12, 2 হাতে 1 আর এখানে 2, যদি যোগ করলে হবে 3, আর 3 যেরকম রয়েছে সেরকম বসে গেল। এবং 20 আর 11 যোগ করলে এখানে হবে 31। তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 31 কিগ্রা 332 গ্রাম। চলো 4-এর দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট তোমাদের বিদ্যালয়ে সামনের রাস্তার কাজ চলছে। প্রথম দিন 2-এর 8 অংশ এবং তৃতীয় দিন 1-এর 8 অংশ কাজ হয়েছে। তাহলে কত অংশ কাজ বাকি আছে হিসাব করি। এই অঙ্কটা তোমাদের 3 নম্বরে রয়েছে। তো কিছু নয়, প্রথমে তোমরা ধরে নিতে পারো যে মোট যে কাজটা সেটা হচ্ছে 1 অংশ। সেই 1 অংশ থেকে প্রথম দিন যেটা কাজ হয়ে গেছে এবং দ্বিতীয় দিন যেটা কাজ হয়েছে যোগ করে যদি 1 থেকে ভাগ দেওয়া যায় তাহলে আমরা কত অংশ কাজ বাকি আছে সেটা আমরা বার করতে পারবো। তো চলো আমি প্রথমে কী করে নিচ্ছি না, প্রথমে আমরা প্রথম দিন এবং দ্বিতীয় দিনের যে
যে মোট কাজটা হয়েছে সেটা আমরা বার করে নিয়েছি। তাই 2 এর 8 যোগ 1 এর 8 যোগ করলে হবে 3 এর 8। এবার আমি ধরে নিচ্ছি যে ধরি সম্পূর্ণ 1, তাহলে সম্পূর্ণ ধরেছি 1 কেন না, কাজটা সম্পূর্ণ 1, তাহলে সম্পূর্ণ কাজ 1 যদি হয় আর 3 এর 8 অংশ যদি কাজটা হয়ে যায় তাহলে কত অংশ বাকি আছে, তাহলে 1 থেকে ওই 3 এর 8 অংশটা বাদ দেবো। তাই সেটাই করা হয়েছে, দেখো 1 থেকে 3 এর 8 অংশ বিয়োগ করে দেওয়া হয়েছে। তো 8 হচ্ছে লসাগু, 1 8-এর মধ্যে 8 বার হবে, তাই 8 বসে গেল, এবং 8 8-এর মধ্যে হচ্ছে 1 বার, 1-এর সাথে 3 গুণ করে 3, 8 থেকে 3 বাদ দিলে হবে 5 এর 8। তাহলে উত্তর লিখে দেবো যে 5 এর 8 অংশ কাজ বাকি আছে। এবার আমরা দেখতে পারি 5 দাগের অঙ্কটা। 5 দাগের অঙ্কটাও তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। তোমার বাড়ির থেকে ফাঁকা 6 লিটারের জারে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল ও 1 লিটার 900 মিলিলিটার গরম জল রাখা হলো। তাহলে ওই জারটি ভর্তি করতে আরও কত জল ঢালতে হবে? তাহলে কত লিটার একটি জারের কথা বলা হচ্ছে? 6 লিটার। আর 6 লিটারের মধ্যে তোমার 2 লিটার 250 মিলিলিটার এবং 1 লিটার 900 মিলিলিটার জল কী করা হয়েছে? ঢালা হয়ে গেছে। সেটা ঠান্ডা হতে পারে, গরম হতে পারে। তাহলে এই যে ঢালা হয়েছে এটাকে আমার যোগ করে দেখতে হবে, অর্থাৎ 2 লিটার 250 মিলিলিটার নিচে 1 লিটার 900 মিলিলিটার গরম জল এবং ঠান্ডা জলটাকে যোগ করব। যোগ করলে উত্তর দাঁড়াবে দেখো 4 লিটার 150 মিলিমিটার, ঠিক আছে, মিলিলিটার, সরি মিলিমিটার নয়, মিলিলিটার। তোমরা অঙ্কটা একটু দেখে নিও, আমি করে দিয়েছি, তোমরা উত্তরটা একটু ভালোভাবে দেখে নিও, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর কি। 4 লিটার 150 মিলিলিটার। তাহলে এবার আমাকে কী করতে হবে, ওই 6 লিটার জারের নিচে যদি আমি 6 লিটার জারের মধ্যে যদি 4 লিটার 150 মিলিলিটার জল যদি ঢালা হয়ে যায়, তাহলে ওই 6 লিটার জারটিকে ভর্তি করতে কত লিটার জল লাগবে? তাহলে আমাকে কী করতে হবে, 6 লিটার নিচে 4 লিটার 150 মিলিলিটার বসে বিয়োগ করবো, তাহলে বিয়োগ করলে উত্তর দাঁড়াবে 1 লিটার 85 মিলিলিটার, সরি 1 লিটার 850 মিলিলিটার হবে। তাহলে এখানে তোমরাও ক্যালকুলেশনটা দেখে নেবে, করে দেওয়া হয়েছে। তাহলে উত্তর লিখবে জারটি ভর্তি করতে আরও 1 লিটার 850 মিলিলিটার জল ঢালতে হবে। চলো 6 দাগের অঙ্কটা। 6 দাগের অঙ্কটা বলা হয়েছে যে খেলার মাঠে 20 জন ছেলেমেয়ে খেলতে এসেছে, তারা সমান সংখ্যায় দল তৈরি করে খেলবে, তাহলে কতগুলি দল তৈরি করবে? এই অঙ্কটাও তোমাদের 3 নম্বর রয়েছে। তো আমি তোমাদের 6 দাগের অঙ্কটা বাড়ির কাজ দিচ্ছি, তোমরা অবশ্যই হোমওয়ার্ক করবে। অঙ্কটা তোমরা নিজেরা করার চেষ্টা করে, এই ধরনের অঙ্ক তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পড়বে। সুতরাং তোমাদের এই অঙ্কটা তোমাদের নিজেদেরকে একটু প্র্যাকটিস করার জন্য আমি দিলাম, তোমরা প্র্যাকটিস করো এবং এই উত্তরটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, ঠিক আছে? আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি অবশ্যই লাইক করো এবং এই ভিডিওটি বা এই ক্লাসটি তোমাদের বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।